কি ভয়াবহ পরিস্থিতি দর্শক, আপনাদেরকে একটু দেখাই। দেখেন, একদম অস্ত্র হাতে প্রকাশ্যে, এবং সেখানে কি পরিমাণ সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পরোয়া করছে না। ৫-৬ জন এই সিএনজিতে এসে গুলি করে হত্যা করে চলে গেল। এই হচ্ছে পরিস্থিতি। যে রিপোর্টটা দেখলাম তাতে বলা হচ্ছে ৩ জনের হাতে, দেখেন এই পত্রিকাতেও আসছে, যে স্থির চিত্র এটা, ৩ জনের হাতে পিস্তল, ২ জনের শটগান। যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে। রাউজান, চট্টগ্রামের সেই ভয়ঙ্কর রাউজান, ব্যস্ততম বাজার, একটি অটোরিকশায় করে সেই বাজারে আসেন ৫ থেকে ৭ জন সন্ত্রাসী। এরপর একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়েন। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবদল নেতা, এবং তার মগজ বের হয়ে যায়। পত্রিকার রিপোর্টে যা বলা হচ্ছে, তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ফাঁকা গুলি ছুটতে থাকেন সন্ত্রাসীরা। এরপর চলে যান অটোরিকশায় করে। শনিবার বেলা ১:৩০টার দিকে চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী বাজারে এভাবে খুন হন পার্শ্ববর্তী উপজেলার রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী। আমি বহুবার বোধহয় রাউজান বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে। এটা কন্ট্রোল করা যাচ্ছে না। এর মধ্যে অন্তর্বর্তী ইউনূস সরকার গেল, এর মধ্যে তারপর আসলো তারেক রহমানের সরকার, কিন্তু পরিস্থিতি একই রকম। যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীকে বাজারে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায় হত্যাকাণ্ডের এমন দৃশ্য ধরা পড়েছে। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী ব্যক্তিদের একজনের মুখে ছিল কালো মুখোশ, অন্য ব্যক্তিদের চেহারা স্পষ্ট সিসি ক্যামেরায় ফুটেজে। তাদের মধ্যে ৩ জনের হাতে পিস্তল এবং ২ জনের হাতে শটগান। ফাঁকা গুলি ছোড়ার সময় সন্ত্রাসীদের কয়েকজন চিৎকার করে বলছিলেন, কেউ যাতে কাছে না আসে, দোকান বন্ধ করে চলে যান। একটা ফ্রি স্টাইল কোন রকম। তাদের এখানে একজন ব্যবসায়ী বলছেন, আব্দুল মাবুদ, যে বাজারে ৩০টার বেশি সিসি ক্যামেরা বসানো আছে। কিসের নিরাপত্তা? এই সিসি ক্যামেরা দেখে অপরাধীরা, সন্ত্রাসীরা ভয় পাচ্ছে তেমন মনে হচ্ছে না। তারপরও সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করতে দ্বিধা করছে না। কোন পর্যায়ে পৌঁছায় গেলে এই ঘটনা ঘটতে পারে? এখন চট্টগ্রামে ধরেন ওই যে সেই পাহাড় জঙ্গলে বিশেষ অভিযান, আপনার সারা দেশে এখন নতুন সরকার আসলেই একটা বিশেষ অভিযান শুরু হয়ে যায়। যত অপরাধী সন্ত্রাসী তাদেরকে একটা বার্তা দিতে হয়। কিন্তু এই যে থোক থোক এখানে করতেছে, ওখানে করতেছে, খুলনায় করতেছে, কিন্তু খুলনায় রিপোর্ট দেখেন বিশেষ অভিযানের মধ্যেও হত্যা করে দিয়ে চলে গেল। সেখানেও কিন্তু এক যুবদলের নেতা বা বিএনপির এক নেতা। এখানেও ঘটলো তাই। এখানে ঠিক রাজনৈতিক কারণে তা না, হয়তো আধিপত্য বিস্তার একটা থাকতে পারে, আর একটা ব্যবসা বাণিজ্য নিয়ে বিরোধ। কারণ নতুন বন্দোবস্ত, নতুন দখলদাররা আসছে, পুরনো দখলদারদের সাথে বিরোধ, আবার নতুন দখলদারদের মধ্যে কার পাল্লা ভারী সেটাও আবার প্রকাশ করার ব্যাপার আছে। নানান কারণে এইসবগুলি হচ্ছে, এবং মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে না, পুলিশ প্রশাসন যখন দুর্বল থাকে, তখন এই ঘটনাগুলো ঘটছে। এবং ঘটতে ঘটতে দেখেন কোন পর্যায়ে পৌঁছে গেছে। এগুলি কিভাবে নিয়ন্ত্রণ করবে সরকার, আমার মাথায় আসে না দর্শক।